हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय विजय एकादशी व्रत की जय। এই চ্যানেলের সঙ্গে বিশেষ করে আমাকে যারা ভালোবাসেন, আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন, আর আপনাদের ভালোবাসাতেই আপনাদের অনুপ্রেরণায় আজ আমি আপনাদের কাছে এই একাদশী ব্রত মাহাত্ম্য বলার সুযোগ আপনারা আমাকে করে দিয়েছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের সেবা করার একটি সুযোগ আমাকে করে দিয়েছেন আপনারা। তাই প্রত্যেকটি একাদশীতে আমি আপনাদের সবার জন্য এই চ্যানেলে আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে মায়াপুরের শ্রী শ্রী নৃসিংহদেবের শ্রী চরণে আমি সবসময় কিন্তু প্রার্থনা করি, আরতি করি, 108টি মন্ত্র উচ্চারণ বলে তুলসীপত্র দান করি। এটা প্রত্যেকটি একাদশীতে এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য এই বিশেষ সেবা আমার, এটা তো জানেন, এটা আর নতুন করে বলার কিছু নেই। তবু কেন বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেল তাদেরও আমি অনুরোধ করব আপনারা আমার সঙ্গে যুক্ত হন, যাতে আপনাদেরও আমি সেবা করতে পারি। আপনাদেরকেও ভগবদ্গীতার জ্ঞান আমি দিতে পারি, ভগবানের আমি কৃপা লাভ করতে পারি, আপনারাও যাতে ভগবানের কৃপা লাভ করতে পারেন সেই জন্য এই সুযোগটি আমি গ্রহণ করতে চাই। আপনারা দয়া করে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনে প্রেস করে দিন। আজকে কিন্তু বিজয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করব। একাদশীটি এত গুরুত্বপূর্ণ যে রামচন্দ্র পর্যন্ত একাদশীটি করেছিলেন। অতএব যদি আমরা বিজয় লাভ করতে চাই এবং চরমভাবে ভগবানের কৃপা ঐশ্বর্য লাভ করতে চাই, ভগবানের ধামে যেতে চাই, এই বিজয় একাদশীটি কিন্তু অবশ্যই 24শে ফেব্রুয়ারি 2025 আপনারা পালন করবেন। আর এখানে বিনামূল্যে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করার জন্য আপনাদের নাম গোত্র দিবেন। যদি বিশেষ কোনো কিছু প্রার্থনা থাকে সেটাও বলবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আপনারা SMS বা কল করতে পারেন। আমি যদি ফ্রি থাকবো আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো, কোনো দ্বিধা নেই কিছু। আপনাদেরই আমি প্রিয়জন আর আপনারাও আমার প্রিয়, আমরা একই সঙ্গে ভগবানের ভক্তি করব। তাহলে চলুন আজকে একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। আর আরেকটি আনন্দের সংবাদ আমি বলছি, আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শ্রীমদ্ ভগবদ গীতার উপর প্রশিক্ষণ দিচ্ছি আপনাদের সবাইকে। যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই শিক্ষা লাভ করতে পারেন। সপ্তাহে একদিন। যারা অংশগ্রহণ করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু SMS করে দেবেন। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গীতা রসামৃত, সেখানে আপনাকে যুক্ত করে দেব, অথবা এই যে ভিডিওর নিচে দেখবেন ডিসক্রিপশন বক্সে আপনি কিভাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেই লিঙ্ক দেওয়া রয়েছে। সরাসরি সেই লিঙ্ক থেকেও আপনি কিন্তু গীতা রসামৃত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের এই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। বাড়িতে বসে আপনার প্রিয়জনদের সঙ্গে নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে গীতার শিক্ষা লাভ করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন। গীতা একটি মাহাত্ম্যপূর্ণ গ্রন্থ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, গীতাটি আমার কাছে রয়েছে। এটি একটি স্পেশাল ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। আর এটা হচ্ছে সুপার ডিলাক্স ভগবদ্গীতা। এটার বাইন্ডিংটা খুব সুন্দর এবং এত সুন্দর, এটা পুরো গীতা রয়েছে, গীতার গান সহকারে, ব্যাখ্যা, অনুবাদ, শব্দ অর্থ সহকারে। এই গীতায় ভগবান নিজে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আর প্রভুপাদ এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন।
আপনাদের শুনলে খুব ভালো লাগবে। এই কলিযুগে হরিনামের মাহাত্ম্য সম্বন্ধে গীতায় বলা হয়েছে। অনেকে বলেন গীতায় কোথায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা বলা হয়েছে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা মালাতে জপ করেন, এটা নিয়ম কি? অনেকে আমাকে প্রশ্ন করেন। তো নিয়মটি খুব সোজা, আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে দেখুন এই সুন্দর একটি ব্যাগ আছে, দেখছেন? এটা থলি, জপের থলি। এখানে যে একটা বেল্ট দেখছেন, এটা গলায় ঝুলিয়ে রাখতে পারেন। নামের ঝুলি, এটা গলায় ঝুলিয়ে রাখতে পারেন। আর এইখানে দেখুন ছোট্ট একটি মালা আছে, খুব সুন্দর দেখা যায় না? এটাকে বলে সাক্ষী মালা। যে 16টি গুটি আছে, 16টি গুটি। আমরা প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করি। এক মালা মানে হচ্ছে এই যেমন আমার এই ব্যাগের মধ্যে মালা আছে, এটা হচ্ছে একটা মালা। এক মালা, এক মালা কততে এক মালা হয়? এইখানে এই মালাতে 108টি গুটি আছে। এখানে একটা সুমেরু গুটি, আর এইখানে 108টি গুটি আছে। 108টি গুটিতে কি মন্ত্র জপ করবেন, কিভাবে জপ করবেন একটু দেখিয়ে দিচ্ছি তাহলে। এইভাবে এই যে মধ্যম আঙ্গুল, একটা বৃদ্ধাঙ্গুল, এটার মাঝখানে এইভাবে এই গুটিটা ধরবেন না, এইদিকে ছোট গুটি আছে, এই বড় গুটি আছে, বড় গুটি থেকে আপনারা জপ শুরু করবেন। ঠিক আছে? এইভাবে খুব সরল। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই হরিনাম করার মাধ্যমে যত ধরনের সমস্যা আপনাদের দূর হয়ে যাবে, এটা গ্যারান্টি আছে। যদি না হয় আপনারা পরে আমার সঙ্গে কথা বলবেন। আমি যেভাবে বলছি একটু মনোযোগ সহকারে শুনুন। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই মন্ত্রটি বাংলা দেখলেন আমি বললাম। এরপরে এইভাবে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখান থেকে শুরু হবে। জপ করতে 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 যখন এই দিকে চলে আসবেন, ছোট গুটিতে এক মালা হলো। এইভাবে আপনি শুরুতে এক মালা দিয়ে আপনি শুরু করতে পারেন। প্রতিদিন এক মালা করে জপ করতে পারবেন। আর এই থলির মধ্যে মালাটা এইভাবে রাখবেন, হাতটা রাখবেন, আর এইখানে একটা ছোট্ট জায়গা আছে, এখান থেকে এই আঙ্গুলটি বের করে দেবেন, এই আঙ্গুল। এইভাবে আপনি জপ করবেন। তো এই ভগবদ্গীতা আপনারা সংগ্রহ করবেন, এর সঙ্গে এই জপের মালাটি আপনারা সংগ্রহ করবেন। তাতে অনেক ধরনের সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এই জপ সম্বন্ধে ভগবদ্গীতায় কোথায় বলা হয়েছে তাহলে শুনুন একটু। শ্রীমদ্ ভগবদ্গীতার যে গ্রন্থটি আমি দেখাচ্ছি, এখান থেকে আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। 9ম অধ্যায় রাজগুহ্য যোগ, 14 শ্লোক, 14 নম্বর শ্লোক। শততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা নমস্যন্তস্য মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। ভগবান বললেন, দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। কলিযুগে ভগবানকে উপাসনার পন্থা ভগবদ্গীতার এই 9ম অধ্যায়ের এই 14 নম্বর শ্লোকে ভগবান বললেন, শততম কীর্তয়ন্ত, সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলেন মনে মনে আমরা জপ করি সবসময়, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছেন যে মনে মনে নয়। আপনাদের হাত দিয়েছে ভগবানের সেবা করার জন্য, কান দিয়েছেন ভগবানের কথা শোনার জন্য, আর জিহ্বা দিয়েছেন ভগবানের নাম উচ্চারণ করার জন্য এবং ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য। তাই এই 3টি ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করে ভগবানের কৃপা লাভ করার সহজ উপায়। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বত্র বল হইতে বিধি নাহি আর। কোনো বিধি নিষেধ নেই। অনেকে আছেন বলে আমরা তো আমিষ আহার গ্রহণ করি, আমরা কি জপ করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আমিষ নিরামিষ
যা খান না কেন আপনি জপ করতে কোনো মানা নেই। স্নান না করেও করতে পারবেন, বাড়িতে অশৌচ হলে কেউ করতে পারবেন, মাতাজিদের পিরিয়ড হলেও করতে পারবেন, কেউ মারা গেলেও করতে পারবেন, বাসে ট্রেনে চলতে চলতে করতে পারবেন। 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকেও এই জপের সম্বন্ধে ভগবান বলেছেন। দেখুন, মহর্ষিণাম ভিগুরহম গিরাম অস্মি একম অক্ষরম যজ্ঞানাম জপ যজ্ঞস্মি স্থাবরাণাং হিমালয়ম। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। এই শ্লোকের সরল ব্যাখ্যা প্রভুপাদ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করাই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের পবিত্রতম প্রকাশ। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে অনুষ্ঠিত মহাযজ্ঞে হিংসার কোনো স্থান নেই। এটি সবচাইতে সরল ও পবিত্রতম যজ্ঞ অনুষ্ঠান। তাহলে ভগবদ্গীতায় অনেক জায়গায় ভগবান এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের গুরুত্ব আরোপ করেছেন। এই জন্য আপনাদের জন্য এই জপের মালা এবং এই গীতা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা সংগ্রহ করবেন। যারা সংগ্রহ করবেন না তারা মিস করবেন, আর যারা সংগ্রহ করবেন তারা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী। তাই বিলম্ব করবেন না। এই আসন্ন বিজয়া একাদশীর এই শুভ তিথি থেকেই আপনার বাড়িতে এই ভগবদ্গীতা চলে যাক, জপের মালা চলে যাক, আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক, আপনার পরিবারের সবাই সুখে শান্তিতে থাকুক, এটাই নৃসিংহদেবের কাছে আশীর্বাদ করি। যারা গীতা জপের মালা সংগ্রহ করবেন তাদের জন্য ভগবানের বিশেষ আশীর্বাদ প্রসাদ পাঠিয়ে দেব, বাড়িতে বসে পাবেন। বাই পোস্টে পাওয়ার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। তাহলে আসুন বিজয়া একাদশী ব্রত কিভাবে পালন করবেন। যারা একাদশী ব্রত পালন করেন না, একাদশীর আগের দিনে দশমীর দিনে কোনো রকম আমিষ আহার করবেন না। আর একাদশীর দিনে আপনারা অনুকল্প গ্রহণ করবেন, কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না, কোনো রকম চা পান করবেন না, নেশা গ্রহণ করবেন না, দিবানিদ্রা যাবেন না, প্রজল্প কারো পরনিন্দা পরচর্চা করবেন না। পবিত্র নদীতে স্নান করলে ভালো। বেশি করে হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন, ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন, মন্দির প্রদক্ষিণ করবেন, তুলসী গাছে জল দেবেন। আর দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, নির্ধারিত সময়ে পালন করবেন। পালনের সময় আমি শেষের দিকে বলে দেব। আর একাদশীর দিন অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, অন্যদেরকে ভিডিওটি শেয়ার করবেন। বিজয়া একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ফাল্গুন মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মাস, ঋতুরাজ বসন্ত, এবং এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, ফাল্গুনী পূর্ণিমা। অতএব এই একাদশীটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। কেন বিজয়া নামে পরিচিত এখন শ্রবণ করুন। যে কোনো ব্যক্তি এই একাদশী ব্রত পালন করলে তার বিজয় অবশ্যম্ভাবী, সাকসেস অবশ্যম্ভাবী। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ংভব ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। নারদ হচ্ছেন ব্রহ্মার পুত্র, তাই ব্রহ্মাকে এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন
তা আমি এখন তোমাকে বলছি। ভগবান বললেন, নারদকে ব্রহ্মা যা বলেছিলেন এখন আমি তোমাকে বলবো যুধিষ্ঠির, তুমি মনোযোগ সহকারে শোনো। এটা হচ্ছে পরম্পরা ধারায় এই জ্ঞান লাভ হয়। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে, এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। এই একাদশী পালন করলে যিনি পালন করেন তার জয় হয়, তার পরিবারের জয় হয়, তার পূর্বপুরুষেরা পাপ থেকে মুক্ত হন, উদ্ধার হয়ে যান। তাই একাদশী পালন না করলে তাকে নরকে যেতে হয়। পিতৃহত্যা, মাতৃহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যার সমস্ত পাপ তাকে গ্রহণ করতে হয়। তাই একাদশী পালন করতে কেউ ভুলবেন না। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। এটা তো সবার জানা আছে, রামায়ণে বর্ণনা আছে। রামচন্দ্রের পিতা দশরথ তাকে তার মায়ের নির্দেশে বনে গমন করতে বলেছিলেন। তাই তিনি 14 বছরের জন্য বনবাসী হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্র। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান কি করলেন? তিনি লঙ্কায় গমন করলেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে রামচন্দ্র প্রদত্ত একটি আংটি অঙ্গুরীয় তাকে সীতাদেবীকে হনুমান অর্পণ করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না তো। রামচন্দ্র বললেন, উনি কিন্তু সবই জানেন যে এটা হচ্ছে তার লীলা। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনি আমাকে উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? দেখুন, লক্ষ্মণ কিন্তু ভগবানকে জানেন। তবে বাগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। লক্ষ্মণ সেটা বললেন যে এই দ্বীপে, এখানে কাছাকাছি একটি দ্বীপ আছে, সেখানে বাগদলভ্য নামে একজন ঋষি বাস করেন। তো এখন আমরা কি করব? সেটা কত দূর? এখান থেকে 4 মাইল দূরে সেই বাগদলভ্য ঋষির আশ্রম রয়েছে। তাই হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় একবার জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। সেখানে গেলেন রাম লক্ষ্মণকে সঙ্গে করে। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। দেখুন, ভগবান হওয়া সত্ত্বেও তিনি কিভাবে অপরকে সম্মান প্রদান করেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। মুনিও অত্যন্ত বিনম্র সহকারে ভগবানকে এরকম অনুরোধ করলেন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
যাতে ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। ভগবান রামচন্দ্র তিনি মুনির কৃপা প্রার্থনা করছেন, যিনি সর্বশক্তিমান। তাহলে বুঝতে হবে এটা ভগবানের একটি লীলা। তখন সেই বাগদলভ্য ঋষি তিনি বিনম্রভাবে রামচন্দ্রকে বললেন, হে রাম। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বাগদলভ্য ঋষি এই ব্রতের বিধি বললেন, যে বিধি অনুসারে এই ব্রত পালন করলে অবশ্যই বিজয় লাভ করা যাবে, যেভাবে রামচন্দ্র এই ব্রত করে বিজয় লাভ করেছিলেন। তাই আপনারা মনোযোগ সহকারে এখন শুনুন কি বিধি পালন করতে হবে একাদশী পালন করলে। বিজয় লাভের জন্য দশমীর দিনে কি করবেন? সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপদীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। এইভাবে ঋষি যখন রামচন্দ্রকে ব্রতবিধি বললেন, তখন এই কথা ব্রহ্মা নারদকে বলেছিলেন, যা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন। তা ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। এই জন্য গুরুমুখ্য পদ্মবাক্য চিত্তিতে করিয় ঐক্য আর না করিহ মনে আশা। তাই সাধু গুরু বৈষ্ণবেরা শাস্ত্র থেকে যে নির্দেশ দেন তা চিরন্তন সত্য। সেই কথার উপর বিশ্বাস রেখে ভগবান রামচন্দ্র এই ব্রত করে তিনি সাফল্য অর্জন করলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শুধুমাত্র এই ব্রতের এই মাহাত্ম্য যদি কেউ শ্রবণ করবেন, তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন। আপনি নিজে শ্রবণ করলেন, তার সঙ্গে সঙ্গে অন্যদেরকে শ্রবণ করার জন্য এই ভিডিওটিকে শেয়ার করলেও আপনি কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তাহলে এই একাদশী ব্রতটি পালন করবেন 24শে ফেব্রুয়ারি আর পালন করবেন 25শে ফেব্রুয়ারি। আপনি যেখানে রয়েছেন সেখানের সময় অনুসারে পালন করুন। আমি বলে দিলাম পালন কিভাবে করবেন। যারা এই শ্রীমদ্ ভগবদ্ গীতা সংগ্রহ করবেন, জপের মালা সংগ্রহ করবেন, তাদেরকে জগন্নাথপুরীর যে নির্মাল্য মহাপ্রসাদ যেটা আমি পাঠাবো, যেটা আপনি
এক দানা মুখে দিয়ে পালন করতে পারবেন। তো পালনের সময় আমি বলে দিচ্ছি, 25শে ফেব্রুয়ারি মায়াপুর, সকাল 6টা 1 থেকে 9টা 53 মধ্যে, ইম্ফলে 5টা 40 থেকে 9টা 31 মধ্যে, গুয়াহাটি 5টা 50 থেকে 9টা 40 মধ্যে, কলকাতা 6টা 1 থেকে 9টা 53 মধ্যে, ভুবনেশ্বর 6টা 9 থেকে 10টা 3 মধ্যে, পাটনা 6টা 16 থেকে 10টা 7 মধ্যে, কাঠমান্ডু 6টা 32 থেকে 10টা 22 মধ্যে, চেন্নাই 6টা 26 থেকে 10টা 23 মধ্যে, নাগপুর 6টা 37 থেকে 10টা 30 মধ্যে, বৃন্দাবন 6টা 47 থেকে 10টা 37 মধ্যে, দিল্লি 6টা 50 থেকে 10টা 39 মধ্যে, হায়দ্রাবাদ 6টা 37 থেকে 10টা 31 মধ্যে, ত্রিবান্দম 6টা 37 থেকে 10টা 36 মধ্যে, কলম্বো 6টা 24 থেকে 10টা 24 মধ্যে, ব্যাঙ্গালোর 6টা 37 থেকে 10টা 34 মধ্যে, মুম্বাই 7টা থেকে 10টা 44 মধ্যে, আহমেদাবাদ 7টা 4 থেকে 10টা 56 মধ্যে এবং উদয়পুর 7টা 2 থেকে 10টা 49 মধ্যে। এই নির্ধারিত সময়ে আপনারা পালন করবেন। আর একাদশী পালনের আগে ভগবানের কাছে প্রার্থনা করবেন, এই ব্রত পালনে কোনো রকম ত্রুটি হলে আপনি নিজে গুণে ক্ষমা করবেন। আর সকলে পরবর্তী ভিডিও শোনার জন্য অপেক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।